এই ঘটনাটা ২০১৮ সালের শেষের দিকে। স্থান ময়মনসিংহ জেলার এক গ্রাম। নামটা ইচ্ছে করে বলছি না, কারণ এখনও সেখানে মানুষ থাকে, আর তারা এখনও বিষয়টা নিয়ে কথা বলতে চায় না। আমি নিজে ঘটনাটা দেখিনি, কিন্তু যার সাথে ঘটেছিল সে আমার এক পরিচিত, রাশেদ। ছেলেটা শহরে বড় হয়েছে, পড়াশোনা করেছে ঢাকায়। ভূত টুট বিশ্বাস করত না একদমই। তার দাদা মারা যাওয়ার পর গ্রামের পুরনো টিনের বাড়িটা দেখতে তাকে যেতে হয়। বাড়িটা প্রায় ১৫ বছর বন্ধ ছিল। গ্রামের মানুষ বলতো, ওই বাড়িতে রাতে একা থাকিস না। রাশেদ হাসত, কিন্তু প্রথম রাতেই সে হাসা বন্ধ করে দেয়। প্রথম রাত, অস্বাভাবিক কিছু না, কিন্তু অদ্ভুত। বাড়িতে বিদ্যুৎ ছিল না। সে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ঘর পরিষ্কার করে একটা রুমে শোবার ব্যবস্থা করল। রাত প্রায় ১২টা। হঠাৎ ঘুম ভেঙে যায়, কারণ দরজায় হালকা টোকা। টক টক। সে ভাবে হয়তো বাতাসে শব্দ হচ্ছে। গ্রামে তো টিনের বাড়ি, কাঠের দরজা, শব্দ হবেই। সে আবার শুয়ে পড়ে। ৫ মিনিট পর আবার টক টক। এবার স্পষ্ট, দরজায় কেউ টোকা দিচ্ছে। সে উঠে দরজা খুলে বাইরে তাকায়। কেউ নেই, কিন্তু উঠোনের মাঝখানে কাঁঠাল গাছটা অদ্ভুতভাবে দুলছিল। বাতাস ছিল না। দ্বিতীয় রাত, নাম ধরে ডাকা দ্বিতীয় রাতেই ঘটনা ভয়ঙ্কর হয়ে ওঠে। রাশেদ ফোনে তার এক বন্ধুকে কল করে রাখে, যদি কিছু হয় যেন অন্তত কেউ জানে। রাত ১টার দিকে সে স্পষ্ট শুনতে পায়, রাশেদ। মেয়েলি গলা, খুব আস্তে। সে ভাবে হয়তো পাশের বাড়ি থেকে আসছে, কিন্তু আবার, রাশেদ, দরজা খোলো। এবার দরজার একদম বাইরে থেকে। তার বন্ধু তখনও লাইনে ছিল। বন্ধু বলে, তুই কার সাথে কথা বলছিস? রাশেদ থেমে যায়। সে তো কারো সাথে কথা বলছে না, তাহলে তার বন্ধু কি শুনেছে? সে সাহস করে জিজ্ঞেস করে, তুই কি কিছু শুনলি? ওপাশ থেকে কয়েক সেকেন্ড চুপ। তারপর, ভাই, একটা মেয়ের গলা মনে হলো। লাইন কেটে যায়, নেটওয়ার্ক চলে যায়। গ্রামের পুরনো ঘটনা। পরদিন সকালে রাশেদ পাশের বাড়ির এক বৃদ্ধার কাছে যায়। বৃদ্ধা প্রথমে কিছু বলতে চায়নি, কিন্তু পরে বলে, এই বাড়িতে আগে এক মেয়ে থাকত, নাম মীরা। সে নাকি রাশেদের দাদার দূর সম্পর্কের আত্মীয় ছিল। মেয়েটা খুব চুপচাপ ছিল। গ্রামের লোকজন বলতো মীরার কারো জন্য অপেক্ষা ছিল, কিন্তু কাদের জন্য কেউ জানত না। এক রাতে হঠাৎ সে অসুস্থ হয়ে মারা যায়। তারপর থেকেই বাড়িটা ফাঁকা, আর মাঝে মধ্যে শোনা যায় কেউ নাকি কারো নাম ধরে ডাকছে। তৃতীয় রাত, প্রমাণ। রাশেদ সিদ্ধান্ত নেয়, আজ যদি কিছু হয় আমি ভিডিও করব। সে মোবাইল ক্যামেরা অন করে বিছানার সামনে রেখে দেয়। রাত ২টা। ঘরের ভেতর তাপমাত্রা হঠাৎ ঠান্ডা হয়ে যায়। তার নিঃশ্বাসে কুয়াশা দেখা যাচ্ছিল, যদিও এটা ছিল গরমের সময়। হঠাৎ দরজা নিজে নিজে একটু ফাঁক হয়ে যায়। ধীরে, খচ খচ। রাশেদ বিছানায় বসেছিল, তার শরীর নড়ছিল না। সে বলে, কে? উত্তর আসে, তুমি ফিরেছ? মেয়েলি গলা, এইবার পরিষ্কার। তার বুক ধুকপুক করতে থাকে। দরজার ফাঁক দিয়ে সাদা কাপড় দেখা যায়। কেউ দাঁড়িয়ে, চুল মুখ ঢেকে রেখেছে। সে এগোতে থাকে। মাটিতে পা নেই, ভাসছে। রাশেদ চিৎকার করে ওঠে, আহ! হঠাৎ সব অন্ধকার। পরের সকাল। পরদিন সকালে গ্রামের মানুষ দরজা খোলা দেখে ভেতরে ঢোকে। রাশেদ বিছানায় অজ্ঞান অবস্থায় পড়েছিল। মারা যায়নি, কিন্তু তার অবস্থা অদ্ভুত। সে শুধু একটা কথাই বলছিল, আমি তো ফিরে এসেছি, এবার আমাকে যেতে দিও না। কয়েকদিন পর সে শহরে ফিরে যায়। বাড়িটা আবার বন্ধ, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা পরে জানা যায়। রাশেদ যে ভিডিও করেছিল সেটা প্লে করলে প্রথমে কিছু দেখা যায় না। তারপর রাত ২টা ১৭ দরজা নিজে নিজে খুলছে, স্পষ্ট দেখা যায়। আর ভিডিওর এক কোণে একটা মেয়ের ছায়া দাঁড়িয়ে। কিন্তু রাশেদ যেখানে বসেছিল তার ঠিক পিছনে আরেকটা ছায়া,
যা ক্যামেরায় দেখা যাচ্ছে। কিন্তু রাশেদের সামনে কেউ ছিল না আজও। গ্রামের মানুষ বলে মাঝে মাঝে ওই বাড়ির ভেতর আলো জ্বলে, কেউ কাছে গেলে নিভে যায়, আর গভীর রাতে একটা মেয়ের গলা শোনা যায়। আজকের গল্প এখানেই শেষ।